আমি মহারাজকে বসিয়ে রেখে পড়লাম দ্বাদশং পক্ষেশ মাধবে মাসি মাধবম। ইচ্ছে করে ভুল করেছি। আমি ভুল পড়লাম না ঠিক পড়লাম সব, যেরকম গুড়ির ভাড় বসে তাকে নড়াচড়া করেন চুপচাপ বসে, আমি আবার পড়লাম এতস্মিন তরে মিলেছ আচার্যাং। ইচ্ছে করে ভুল পড়েছি রামায়ণ মহাভারত, কেউ ধরতে পারেনি। কেন বলুন তো? রামায়ণের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, পুরাণের হাফেজ নাই, জিন্দাবেস্তার হাফেজ নাই, এনিথিং কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। কোটি কোটি হাফেজ আছে কোরআনের। আর একবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে? আমি মহারাজের সামনে পড়লাম, একটু শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আজ মুসলমান ছিল সব উঠে দাঁড়িয়েছে, বলছে এত ভুল পড়লেন আপনি। আমি মহারাজ আর দেখ लीजिए, आंख खोल के देख लीजिए ये आदमी क्या कर रहे, देख लीजिए কি করছে দেখেন। একটুখানি সূরাটা ভুল পড়েছি, সবাই ধরছে। এটা আল্লাহর দরগায় লাখ শকর। ভবানীপুরের মানুষের, তারা বড় সৌভাগ্যবান। এলাকার মানুষ, দূরবর্তী এলাকার মানুষ আজকের এখানে আগামী আমার হাফেজ রুহুল আমিন সাহেব কারি সাহেব ঘোষণা দিয়েছে 11ই বৈশাখ সম্ভবত শুভ সূচনা বুখারী শরীফ উদ্বোধন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। আপনি যে পড়ুন, যে কিছুই পড়ুন, সাইকোলজি, থিওলজি, ঠ্যাংলজি, নাকলজি, যেই পড়েন, থিওলজি আপনার দরকার আছে, কোরআন শরীফ পড়ুন। নতুবা আল্লাহর কাছে আপনি হিসাব দিতে পারবেন না। আপনাদের নাকের ডগায় ধরে রেখেছে এই মাদ্রাসা। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান ইসলামের উপরে কায়েম রাখেন, বলুন আমিন। হিন্দু মুসলমান মিলেমিশে চলতে হবে, আমার সব মনে আছে। কিন্তু এত বলে 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 কোনো কাজ হলো না। আমি সকলকে বলেছি হিন্দু ভাইদের ঢোলের বাজনা বন্ধ করতে যাবেন না। তাদের ত্রুটি বিচ্যুতি কি করবে না করবে আদার্স মেথড, হিন্দু ভাইদের ঢোলের বাজনা বন্ধ করতে যাবেন না। আপনারা আমার শরীয়ত ইসলামে গান বাজনা হারাম, আপনারা আমার ঘরের বাজনা আগে বন্ধ হোক। টিভিতে চলতে, সিডিতে চলছে, কানের ভিতরে ট্যাবলেট লাগানো। মুসলমানের ছেলে শুধু শুক্রবারের দিন নামাজ পড়ে, আমি নাম রেখেছি শুক্র মুসল্লি। ও মোবাইল অফ করেনি, মসজিদের মধ্যে ঢুকেছে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেরাত শুরু, আর এর মধ্যে লুঙ্গি ড্যান্স শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে। এর জন্য হিন্দুরা যারা দায়ী, আমরা দায়ী। আসসালামু আলাইকুম। গতকাল আমি বলেছিলাম কাগজে দেখছেন সিএএ, আবার দেখছেন এনার্জি। তা আজও যা সালামের জবাব দিলেন, সালামের জবাব দিতে মুসলিম যখন কার্পণ্যতা ভাব প্রকাশ করবে, তখন দেখবেন তসবিদানা একটা ছেড়ে দিলে আরেকটার উপরে পড়ে, এরকম মুসিবত আসবে। তা আপনি মাস্টার হন, ডাক্তার হন, আপনি উকিল হন, এসডিবি হন, এনি ম্যান, আমি সালাম দিই, সালামের জবাব দেন আসসালামু আলাইকুম। আওয়াজ চুরি করেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা। Call to the way of your Lord with wisdom and goodly exhortation, and have disputation with them in the best manner. আল্লাহ বলছেন আমার পথে ডাকো, আহ্বান করো সুন্দর সুন্দর যুক্তিতর্ক জ্ঞান বিজ্ঞানের দ্বারা। এই যে মাদ্রাসা কর্ণধর, আমার স্নেহের অনুজ, একজন বলছেন অনুজ বলছেন কেন? আল্লাহ আপনার ছেলে মাস্টার তাই শুধু বলবে অনুজ মানে ছোট। আমার স্নেহের অনুজ ছোট ভাই আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব এবং আপনাদের সকলের সহযোগিতায় এই ঐতিহ্যবাহী ইসালে সব মনোরম পূর্ণ জায়গায় একটা মাদ্রাসা। একবার সুবহানাল্লাহ বলা যাবে? যারা উপস্থিত আছেন মহাসম্মানী ওলামায়ে কেরাম, আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব সহ আমার আর একজন ছোট ভাই, সে হোমিও ট্রিটমেন্ট করেন, ওয়াজ নসিহত, আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট আলহাজ মাওলানা আবু বকর সাহেব বসে আছেন, আমার এলেম বক্স হুজুর কেবলার সাহেব জাদা হাফেজ জাহাঙ্গীর আলম বসে, মাওলানা রুহুল আমিন সাহেব আছেন, আরো একজন পীরজাদা হুজুর কেবলা আসবেন, আইজুর রহমান আসবে। দুটি কথা, মাস্টার সাহেব যে আলোচনা রেখেছেন ট্রাফিক পুলিশের মতো। ট্রাফিক পুলিশ বোঝেন? চার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলতে 92 দাঁড়াও, 82 আস্তে আস্তে 78 থেমে যাও। উনি রাজনীতির মঞ্চে যখন বক্তৃতা দেন, আপনি ভাবতেই পারবেন না যে এই ধর্মীয় এই মঞ্চে উনি বক্তৃতা দেবেন। আবার এখানে যখন আলোচনা, আজকে তো সংক্ষেপে, ছোট ঘর সাজানো যায় ভালো,
সংক্ষেপে আলোচনা রেখেছেন। আমি তো এ টু জেড জানি, তবে একটা কথা বলছি, কিছু মনে নেবেন না। একজন পীর সাহেব সঙ্গে ভক্ত মুরিদ আছে। আজকে যেমন মাস্টার সাহেবের যারা অনুসারী, দেখেই মনে করছে এটা 0 পয়েন্ট, মনে হচ্ছে যেন আমি ঘোজাডেঙ্গায় এসেছি। আপনি দেখেন একটুখানি, মনে হচ্ছে সব বিএসএফ সিম্পল ড্রেসে। দেখছেন এত লোক কেন? ভক্ত অনুরক্ত অনুসারী কার? মাস্টার সাহেবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার হলেও এই মুহূর্তে nowadays a class of educated people says of science, জ্ঞানীগুণী সকলেই বলছেন এটা বিজ্ঞানের যুগ। তা বিজ্ঞানের যুগে একটা আদার্স মেথড দিক আছে। এখন পীর সাহেব ভক্ত মুরিদদের নিয়ে যাচ্ছেন, যেতে একটা মিষ্টির দোকানে গেছেন। ভক্তরা সব যেই মিষ্টি খাওয়া শুরু করেছে, আবার যে এক ফলওয়ালা বলছে হুজুর আমার দোকানে একটু আসেন। ফল খাচ্ছেন ভক্তরা, সব ফল খাচ্ছে। ইয়া আল্লাহ, যেতে এক কামার শালা কর্মকারের কাছে গিয়ে হাজির। দেখি হুজুর কি করেছেন, সেই লোহা গরম তাতে হাত দিয়েছেন, আর ভক্তরা যা ছিল সব পালিয়ে গেছে। বলছে হুজুর এ কি করছেন, এতক্ষণ ভালো ছিল, এই যে গরম লোহায় হাত দিয়েছে, কেন আমরা হাত দিতে পারবো না? মাস্টার সাহেব 1 লাখ টাকার ওয়াদা। এবার নারায়ে তাকবীর। আজকে যা ভক্ত অনুরক্ত সকলে এসেছেন, এ তো আমি দেখছি গরম লোহায় হাত দেওয়া মতো। ইয়াকুব সাহেব বলছেন এইদিকে আসেন, কিছু পয়সা দেন। বাবুরা একটা পয়সা কেউ বার করলো না। এই জন্য ওই কথাটা আমার একটু মনে পড়ে গেল। আপনি ভালোবাসেন, সব দিকে একটু ভালোবাসেন, কিছু দেন। ওয়াদার জন্য এখানে খাতা আছে। এই টাইমে এই বাজারে 1 লাখ টাকা দেওয়া মানুষ খুব কম। অনেক মুসলমান আছে খিদে লাগার ভয় পায়খানা করেন, আপনি জানেন। এটা আল্লাহর দরগায় লাখ শুকর, ওহি হোতা হ্যায় जो मंजूर खुदा होता है। আর একবার বলুন নারায়ে তাকবীর। হযরত মাওলানা আবু বকর সাহেব, জনাব মাওলানা সাইফুল্লাহ সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, হাফেজ জনাব জাহাঙ্গীর আলম সাহেব, হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, কারি রুহুল আমিন সাহেব, নারায়ে তাকবীর। দুটো কথা একটু রেখেছি আপনাদের কাছে। আমি বলেছি ছোট 5 মিনিট, তবে ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে ঘোরা বন্ধ হয় না, 3-4 পাক ঘোরে। একটুখানি বলে রাখছি, মাস্টার সাহেব এখানকার গুরুত্ব মহত্ব সম্পর্কে একটু আলোচনা রেখেছেন। আমি গতকাল বলেছিলাম একটা বাদ পড়া ছেলে অন্তত মাদ্রাসায় দেন। আপনার ছেলে অনার্গল, ইট ইজ অন হ্যাজ ডন সিক্স স্পিকুলেশন, অনার্গল ইংরেজি বলে, সব জানে। আপনার ইন্তেকালের বাদে আপনার ছেলে যেন অন্তত কবরে সালাম দেওয়াটাও শেখে। একবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে? আর ওই যে সব বলে যায়, ইয়াকুব সাহেবের ছেলে, ব্যাপারটা কি হয়েছে জানেন? মেয়েরা থালা হাড়ি মাঝে পরিষ্কার করে, তো বাটি হারিয়ে গেছে। তা পা দিয়ে এরকম খোঁজ করছে, যদি আল্লাহ পায় ঠেকিস। এ কথাটা কিরকম হয়? দিয়ে গেছে ইয়াকুব সাহেবের ছেলে। একদিক দিয়ে খুব যুক্তিযুক্ত কথা। এখানে কোরআন শিক্ষা হয়। কোরআন গোটা বিশ্বের বুকে এমন কোন ধর্মগ্রন্থ নেই যা কোরআনের অনুরূপ। কি সুন্দর বলেছেন স্যার উইলিয়াম মুর, বলেছেন there is probably in the world no other work which has remained 15 centuries with as pure text. স্যার উইলিয়াম মুর ইসলামের চরম পরম শত্রু। তিনি বলছেন যে দুনিয়ার বুকে কোরআন যেরূপ 1500 বছর কাল, উনি যখন বলেছিলেন 1300 বছর কাল অপরিবর্তনীয় অবস্থায় আছে, এইরকম অপরিবর্তনীয় অবস্থায় কোনো ধর্মগ্রন্থ নাই। আমি যদি এখন রামায়ণ মহাভারত ইচ্ছা করে ভুল পড়ি, গোটা বিশ্বের কোনো ঠাকুরই পড়তে পারবে না। আমি যদি এখন ভুল পড়ি, আর কোরআন শরীফ একটু ভুল পড়ি, দেখেন আমি মহারাজকে বসিয়ে রেখে পড়লাম দ্বাদশং পক্ষেশ মাধবে মাসি মাধবম, ইচ্ছা করে ভুল করেছি। আমি ভুল পড়লাম না ঠিক পড়লাম, সব যেরকম গুড়ির ভাড় বসে তাকে নড়াচড়া করেন চুপচাপ বসে, আমি আবার পড়লাম এতস্মিন তরে মিলেছ আচার্যাং, ইচ্ছা করে ভুল পড়েছি রামায়ণ মহাভারত, কেউ ধরতে পারেনি। কেন বলুন তো? রামায়ণের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, পুরাণের হাফেজ নাই, জিন্দাবেস্তার হাফেজ নাই, এনিথিং, কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। কোটি কোটি হাফেজ আছে কোরআনের। আর একবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে? আমি মহারাজের সামনে পড়লাম, একটু শুনুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর যা মুসলমান ছিল সব উঠে দাঁড়িয়েছে, বলছে এত ভুল করলেন আপনি। আমি মহারাজ আর দেখ लीजिए, आंख खोल के देख लीजिए ये आदमी क्या कर रहे, देख लीजिए কি করছে দেখেন। একটুখানি সূরাটা ভুল পড়েছি, সবাই ধরছে। এটা আল্লাহর দরগায় লাখ শকর। ভবানীপুরের মানুষের, তারা বড় সৌভাগ্যবান এলাকার মানুষ, দূরবর্তী এলাকার মানুষ। আজকের এখানে আগামী আমার হাফেজ রুহুল আমিন সাহেব কারি সাহেব ঘোষণা দিয়েছে 11ই বৈশাখ সম্ভবত শুভ সূচনা বুখারী শরীফ উদ্বোধন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। আপনি যে পড়ুন, যে কিছুই পড়ুন, সাইকোলজি, থিওলজি, ঠ্যাংলজি, নাকলজি, যেই পড়েন, থিওলজি আপনার দরকার আছে, কোরআন শরীফ পড়ুন। নতুবা আল্লাহর কাছে আপনি হিসাব দিতে পারবেন না। আপনাদের নাকের ডগায় ধরে রেখেছে এই মাদ্রাসা। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান ইসলামের উপরে কায়েম রাখেন, বলুন আমিন। দেখি একটু অবস্থা, আগে গাড়িগুলো ছিল সব 3টি গিয়ার, ফার্স্ট সেকেন্ড টপ, এখন সব 6টা করে গিয়ার। আমি 3 গিয়ারের কথা বলছি, দেখি একটু। নারায়ে তাকবীর, এটা তো ফার্স্ট গিয়ার। আন্দোলন করতে যেতে পারবেন তো? ইয়াকুব সাহেব নূপুর শর্মার বিরুদ্ধে বলছেন, কোথায়? চৌমাথায়। বলছে যদি দিল্লি যাওয়া হয়, তাই সবাই বলছে আমরা সব হেঁটে দিল্লি যাব। একটারও নামাজ নেই, কালাম নেই, এই পর্যন্ত আসতে, তাই সব দিকে ঘেমে গেছে। বাপরে বাপ, মানে আল কাউলু সালুন আল আমালু সাফুন, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আল্লাহু আকবার ধ্বনি, আর এর উপরে ধ্বনি মুসলমানদের বড় আর কিছু নাই। আল্লাহু আকবার, প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দি ওয়ার্ল্ড, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখি একবার নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজ বেড়েছে না কমেছে? বেড়েছে। নারায়ে তাকবীর। সিদ্দিকিয়া আমিনিয়া করিমিয়া মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে মহান ইসালে সওয়াব উলামাই কিরাম আলাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব, হযরত মাওলানা আবু বকর সাহেব, রুহুল আমিন সাহেব, সাইফুল্লাহ সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব, কারি রুহুল আমিন সাহেব বলুন জিন্দাবাদ। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। হিন্দু মুসলমান মিলেমিশে চলতে হবে, আমার সব মনে আছে, কিন্তু এত বলে 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 কোনো কাজ হলো না। আমি সকলকে বলেছি হিন্দু ভাইদের ঢোলের বাজনা বন্ধ করতে যাবেন না। তাদের ত্রুটি বিচ্যুতি কি করবে না করবে, আদার্স মেথড। হিন্দু ভাইদের ঢোলের বাজনা বন্ধ করতে যাবেন না। আপনারা আমার শরীয়তে ইসলামে গান বাজনা হারাম, আপনারা আমার ঘরের বাজনা আগে বন্ধ হোক। টিভিতে চলতে, সিডিতে চলছে, চলছে, কানের ভিতরে ট্যাবলেট লাগানো। মুসলমানের ছেলে শুধু শুক্রবারের দিন নামাজ পড়ে, আমি নাম রেখেছি শুক্র মুসল্লি। ও মোবাইল অফ করেনি, মসজিদের মধ্যে ঢুকেছে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেরাত শুরু, আর এর মধ্যে লুঙ্গি ড্যান্স শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে। এর জন্য হিন্দুরা যারা দায়ী, আমরা দায়ী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ত্রুটি বিচ্যুতি হওয়া স্বাভাবিক। ফোনে বলেন, মনে বলেন, সাক্ষাতে বলেন, বলবেন, বিরূপ মন্তব্য করবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান ইসলামের উপরে কায়েম রাখেন। এই প্রতিষ্ঠান আল্লাহ যেন সব কবুল করে নেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি